আসসালামু আলাইকুম। আজ ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি, প্লট দুর্নীতির আরেক মামলার রায়। বাংলাদেশে টিউলিপের কারাদণ্ডের রায়ে যুক্তরাজ্যে কি কোনো প্রভাব পড়তে পারে? শিক্ষকদের আন্দোলন, মাধ্যমিকে কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা হয়নি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও ভোটার হননি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। তবে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিলে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হতে এবং ভোট দিতে পারবেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসীদের সক্রিয়তায় উদ্বেগ, পরোয়া করছে না পুলিশ। পিলখানা হত্যাকাণ্ডের খবর, জড়িতদের নাম প্রকাশ ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্বজনদের। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমরা ৮ দলের বিজয় চাই না, আমরা বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই। আমরা দুর্নীতিমুক্ত সমাজ, ন্যায় বিচার, অর্থনৈতিক স্বাধীনতা দাবেদারি নয়, স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে চাই। ক্ষমতায় না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছেন, প্রশাসনিক কু করার চেষ্টা করছেন। স্থগিতাদেশ প্রত্যাহার, চট্টগ্রাম বন্দরে বাড়তি শুল্ক আদায় ফের শুরু। মানিকগঞ্জে শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন। বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের নেতা শাহ এএসএম কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। গতকাল সোমবার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন তিনি। আজকের বিনোদনের খবরে দেখা যাবে হেমন্ত মুখোপাধ্যায় কত বড় হৃদয়ের মানুষ ছিলেন, এর খবর। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। এবার বিস্তারিত। খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি হয়েছে। রবিবার দিবাগত রাতের ভোরের দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে। সেখানে চিকিৎসকেরা খালেদা জিয়াকে ভেন্টিলেশনে রেখে চিকিৎসা দিচ্ছেন। সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছেন এমন একজন নেতা জানিয়েছেন তার অবস্থা সংকটজনক। তবে তিনি ভেন্টিলেশনে আছেন, লাইফ সাপোর্টে আছেন, এটা ঠিক নয়। এর আগে সোমবার বেলা 1:45টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে গেছেন। গত রবিবার রাত থেকে তিনি এই অবস্থায় গেছেন বলে আহমেদ আজম জানান। আহমেদ আজম খান এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে গিয়েছেন, তবে দেখার সুযোগ পাননি। বাইরে এসে তিনি সাংবাদিকদের বলেন, বর্তমানে খালেদা জিয়া ভেন্টিলেশন সাপোর্টে আছেন। সিসিইউ থেকে আইসিইউ, এরপর ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট, যাই বলেন, আমি এগুলোর বাইরে বলবো যে ম্যাডাম খুব ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, ফাইট করছেন আমাদের মাঝে ফিরে আসার জন্য। বলার মতো কোনো কন্ডিশনে এখনো তিনি আসেননি। প্লট দুর্নীতির আরেক মামলার রায়। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার নামে রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে করা মামলায় শেখ হাসিনাকে 5 বছর, শেখ রেহানাকে 7 বছর ও রেহানার বড় মেয়ে টিউলিপ রেজওয়ানা সিদ্দিকীকে 2 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল সোমবারে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক মোহাম্মদ রবিউল আলম এ রায় ঘোষণা করেন। টিউলিপ যুক্তরাজ্যের এমপি। বাংলাদেশে টিউলিপের কারাদণ্ডের রায়ে যুক্তরাজ্যে কি কোনো প্রভাব পড়তে পারে? এই খবরের ভেতরে দেখা যাচ্ছে ঢাকার একটি আদালত গতকাল পূর্বাচলে প্লট বরাদ্দে অনিয়মের একটি মামলার রায়ে যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকীকে 2 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করেছেন। এই রায়ের ফলে টিউলিপের এমপি পদ থাকবে কিনা বা তার রাজনৈতিক ভবিষ্যতে এর প্রভাব পড়বে কিনা তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাজ্যের জ্যেষ্ঠ আইনজীবী জন ট্রাসলার বলেন, টিউলিপ সিদ্দিকের বাংলাদেশের একটি আদালতে দেওয়া 2 বছরের কারাদণ্ড ভোগ করার প্রয়োজন নেই। যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের কোনো প্রত্যর্পণ চুক্তি নেই বা এমন কোনো আইনি বন্দোবস্ত নেই যেটা এই কারাদণ্ড কার্যকর করবে। এছাড়া যুক্তরাজ্যের আদালতগুলো সম্ভাব্য রাজনৈতিক উদ্দেশ্য, ন্যায় বিচারের মানদণ্ড এবং মানবাধিকার নিয়ে ঝুঁকির বিষয়গুলো বিবেচনায় নিয়ে যুক্তরাজ্যের আদালতগুলো প্রত্যর্পণের যে কোনো অনুরোধ প্রায় নিশ্চিতভাবে প্রত্যাখ্যান করবেন। ব্রিটিশ আইনজীবী জন
ট্রাসলার বলেন, এমনকি বাংলাদেশ টিউলিপকে নাগরিক হিসেবে বিবেচনা করলেও প্রত্যর্পণের জন্য যুক্তরাজ্য তা স্বীকার করতে বাধ্য নয়। এই দণ্ডাদেশ তার যুক্তরাজ্য পার্লামেন্ট সদস্যের পদের উপর কোনো প্রভাব ফেলবে না, কারণ যুক্তরাজ্যের নির্বাচনী আইনে কেবল যুক্তরাজ্যে 12 মাস বা তার বেশি মেয়াদে দণ্ডপ্রাপ্ত হলে এমপি পদ বাতিল বা অযোগ্যতা আরোপ হয়। শিক্ষকদের আন্দোলন, মাধ্যমিকে কর্মবিরতি, বার্ষিক পরীক্ষা হয়নি। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে 4 দফা দাবিতে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষকেরা গতকাল সোমবার লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। এর ফলে ঢাকা সহ দেশের অধিকাংশ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে গতকালের বার্ষিক পরীক্ষা হয়নি। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে ফিরে যায়। তবে বিচ্ছিন্নভাবে কোনো কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা হয়েছে। এর মধ্যে কোনো কোনো বিদ্যালয়ে কর্মচারীদের পাহারায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে। অন্যদিকে 3 দফা দাবিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একাংশ কর্মবিরতি পালন করছে। গতকাল থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার মধ্যে শিক্ষকদের কর্মবিরতিতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসীদের সক্রিয়তায় উদ্বেগ, পরোয়া করছে না পুলিশ। এই খবরের ভেতরে দেখা যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীদের হঠাৎ সক্রিয়তা, অপরাধীদের দ্বন্দ্বের জোরে খুনোখুনি, সীমান্ত পথে আসা অবৈধ অস্ত্র, গুলির কয়েকটি চালান জব্দের ঘটনা সাধারণ মানুষকে নতুন করে উদ্বিগ্ন করে তুলেছে। গত বছরে 5 আগস্টে দেশের বিভিন্ন স্থানে পুলিশের লুট হওয়া অস্ত্রের মধ্যে 5 শতাধিক অস্ত্র এখনো উদ্ধার হয়নি। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সহিংসতা বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অবশ্য পুলিশ বলছে নির্বাচনের শীর্ষ সন্ত্রাসীরা কোনো হুমকি নয়, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ছাড়া কিছু করতে পারবে না। তবে পুলিশ সদর দপ্তরের সাম্প্রতিক প্রতিবেদনে এক নির্বাচনে ভোটারদের ভয় দেখানো, প্রতিদ্বন্দ্বীদের উপর হামলা এবং ফলাফল প্রভাবিত করতে অপরাধী চক্রগুলোকে ভাড়াটে পেশি শক্তি হিসেবে ব্যবহার করা হতে পারে বলে সতর্ক করা হয়েছে। বিনোদনের খবর, একবার বর্ধমানে অনুষ্ঠান করতে গেছেন হেমন্ত মুখোপাধ্যায়। স্থানীয় এক ভক্তের বাসায় দুপুরে অতিথি হন। রাতে অনুষ্ঠান শেষ করে ফেরার পথে জানতে পারেন দুপুরে যে বাড়িতে খাওয়া দাওয়া করেছেন সেই বাড়ির কর্তা হঠাৎ মারা গিয়েছেন। তিনি সঙ্গে সঙ্গে গাড়ি ঘুরিয়ে সেই বাড়িতে যান। ওই দিনের অনুষ্ঠান থেকে পাওয়া পারিশ্রমিকের সব টাকা তুলে দেন মৃত ব্যক্তির স্ত্রীর হাতে। এমনই বড় হৃদয়ের মানুষ ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। এই ছিল আজকের খবরের প্রধান প্রধান খবর এবং খবরের শিরোনাম। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।